ইসরায়েলের যে মিস্টার নেতানিয়াহু আছেন, এই ভদ্রলোক উনি সেই 90 দশকের মাঝামাঝি থেকে ইরানের পারমাণবিক অস্ত্র এরকম বলে 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 মানুষজনকে, বিশেষ করে ওয়েস্টার্ন এলাইগুলোকে তারা বলে যাচ্ছে যে ইরানের এরকম পারমাণবিক অস্ত্র করছে এবং যেটা সবার জন্য বিপজ্জনক। এই অবস্থায় আপনার ইরানকে পর্যদস্ত, আভ্যন্তরীণভাবে পর্যদস্ত করার জন্যে তারা এই ধরনের জন বিক্ষোভ শুরু করেছিল। এবং আপনি জেনে অবাক হবেন যে ইলন মাস্কের যে স্টারলিংক, সেটার ব্যাপক কানেকশন ছিল আপনার ইরানের মধ্যে। তো সেইগুলোকে ধরা হয়েছে এবং টেকনোলজিক্যালি ইরান কত এগিয়ে গেছে যে তাদের প্রথমে 30% সেই স্টারলিংকের কানেকশন অফ করতে পেরেছে বা ইন্টারাপ্ট করতে পেরেছে। এখন মোটামুটি 80%। একটা বিষয় জেনে আলাপটা শেষ করব। আপনি এই আলাপে আসলে আপনিও বলতে পারেন, আসলে একটা বিষয় আমরা যখনই দেখতে পাই যে মার্কিন এরকম উস্কানি থাকে, তখন বিভিন্ন নোবেল লরিয়েট যারা আছেন, যেমন আমরা এখানে শিরিন এবাদিকে দেখতে পাচ্ছি, মালালা ইউসুফজাইয়ের কথা দেখতে পাচ্ছি, তারা আসলে পুরো প্রেক্ষাপটটা বিচার বিশ্লেষণে গভীর স্তরে না গিয়ে আগেই বলে দিচ্ছেন যে আসলে দাবি যৌক্তিক এবং তাদের উপরে কোনো হামলা করা যাবে না, হুবহু যেটা আসলে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খেয়াল করেন শিরিন এবাদি ইরানি তো, এবং ইউসুফ মালালাই ও তো পাকিস্তানের, এবং ওনারা কোন প্রেক্ষাপটে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন সেটা আপনাদের জানা আছে। যেমন এই যে আপনার ইয়েতে ভেনেজুয়েলাতে একজন ভদ্র মহিলাকে দেয়া হলো, জি ওনাকে দেয়া হলো। তো এইগুলোকে একটা ফিগারকে একটু ওনারা যা না তার থেকে আরো বেশি তাদেরকে প্রজেক্ট করে তাদের মাধ্যমে এই ধরনের সমর্থন আদায় করার একটা প্রচেষ্টা। এটা অনেক পুরনো খেলা, কিন্তু সেই খেলাটা অব্যাহত রয়েছে। এখন আমি এই জায়গার সাথে একটু দয়া করে আমাকে একটু সময় দিবেন। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্যাংশনের কারণে ইরানে খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, কোনো সন্দেহ নেই, এবং তারা আর্থিক কষ্টে আছে। কিন্তু এত কিছুর মধ্যেও ইরান এই যে কয়েকদিন আগে 3টা রকেট একসাথে তারা অরবিটে পাঠিয়েছে। তাদের যে মিসাইল এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি মেডিকেল সায়েন্সে ওদের যে উন্নতি চিন্তা করা যায় না, আমরা চিন্তাও করতে পারি না। তো সব মিলে ছোট্ট একটা ইকুয়েশন এখানে না বললেন না। এখন আপনি দেখেন যে তুরস্কের সাথে এখানে আপনার এই যে কুর্দি জনগোষ্ঠী আছে, তারা ইরাকে একটা অংশ আছে, সিরিয়াতে আছে, তুরস্কে আছে এবং ইরানে আছে। তো এই জনগোষ্ঠীর স্বাধীনতার মোলাঝুলায় স্বাধীনতার মোলাঝুলায় এদেরকে বিভিন্ন দেশের এগেনস্টে পশ্চিমা শক্তিগুলো তাদের সুবিধার্থে ব্যবহার করে। এবং এখন এবার যেটা হয়েছে সেটাতে জন অসন্তুষ্টি কিছুটা আছে, কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে এই আভ্যন্তরীণভাবে এই সমস্ত বিক্ষোভের কারণে দুর্বল করে দিয়ে যাতে ইসরায়েল আক্রমণ করতে পারে। বুঝতে পারছি যে কাজটা আসলে 12 দিনের যুদ্ধে হয়নি, সেটা আসলে একটা ষড়যন্ত্র করে বলুন বা যে কোনো বলুন, সেই জয়টা তারা আনতে চায় ঠিক এভাবে। মানে আপনি এত চমৎকার করে বিশ্লেষণ করেন, আমার হাতে সময় থাকলে সে আলাপটা দীর্ঘ করতাম, কারণ ইতিমধ্যেই এই আয়োজনের সময়টা শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আসলে জানতে ইচ্ছা করছিল। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও এটা নিয়ে কথা হবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য।